গুড ইভিনিং আর নমস্কার। শীত মানেই কিন্তু খাওয়া দাওয়া, আড্ডা, গল্প আর অনেক কিছু। তাই আমরা আজকে চলে এসেছি ড্যারিওলের নতুন যেটা হচ্ছে সেটা ড্যারিওল আড্ডা। আর ড্যারিওল আড্ডার পার্ট 1-এ আমার সঙ্গে চলে এসছে অরিজিৎকে তোমরা সবাই চেনো, ফ্রেন্ডস এফএম আর যে প্রডিউসার প্লাস হোম শেফ, যে কিন্তু গপ্পবুড়ির হেসেল থেকে আমাদের অনেক ভালো ভালো খাবার খাওয়ায়। সো আজকে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুড়। আমরা তো গুড় শীতকাল আর সংক্রান্তি গেল, তার মানেই আমরা জানি গুড় পিঠে পায়েস। একদম। তো ড্যারিওল কিন্তু গুড় পিঠে পায়েস ছাড়া গুড়টাকে দিয়ে একটা ফিউশন করেছে, একদম নতুন কিছু। সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে তোমার কাছে অনেক কিছু গল্প, তুমি অনেক কিছু জানো, তোমার সঙ্গে সব সময় যখন কথা হয় অনেক কিছু নতুন জানতে পারি। তুমি যদি এই কলকাতায় যে বেকারি এভলিউশন এটা নিয়ে একটু বলো। প্রথমত তোমাকে এবং ড্যারিওলকে অনেক অনেক ধন্যবাদ ফর হ্যাভিং মি ওভার। ওয়েল, আমার স্পেশালাইজেশনটা যেহেতু রেডিও অ্যান্ড ফুড টুগেদার, তো সেক্ষেত্রে আমি অতটা জানি না, তবে একটু পড়াশোনা করি, ইচ্ছে রাখি খাবার সম্পর্কে জানতে। আর উইন্টার ইজ দ্য সিজন, গুড় ইজ অ্যান ইমোশন, আমি এটা সবসময় বলেই থাকি এই সিজনটার জন্য। তো বেকারি ইভলিউশনটা দেখো, কলকাতা শহরে বেকারিজ যেমন এখন এত বেকারিজ রয়েছে, মানে আমরা যদি সেই পুরোনো সময়টাতে ফিরে যাই, আমরা জানি যে কলকাতার বেশ কিছু বড় 5 তারা হোটেলের বেকারিজ গুলো ভীষণ ফেমাস। মানে তারা এসেনশিয়ালি ক্রিসমাস সিজন টু নিউ ইয়ার তারা কেকস গুলো তৈরি করতে, এবং পিপল ইউজ টু স্ট্যান্ড ইন লং কিউজ ওগুলো কেক কিনবে বলে। তাই তো বড় বড় হোটেলস গুলো কিন্তু প্রথম বেকারি আউটলেট গুলো শুরু করে। তারপর আমরা জানি যে নিউ মার্কেট এরিয়া, উইচ ইজ আ ভেরি পপুলার প্লেস ফর পিপল টু হ্যাং আউট, সেখানকার বেকারির কথা তো জানি, গোজ উইদাউট সেইং। সেখানে এখনো পর্যন্ত লাইন দিয়ে সবাই কেক কিনে। এবং আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে কলকাতায়, মানে ধরো এই যে এলাকাটা যেটা হচ্ছে তোমার সেন্ট্রাল ক্যালকাটা, এন্টালি, তালতলা যে এলাকাটা, এই এলাকাগুলোতে ছোট ছোট বেশ কিছু বেকারিজ আছে যারা ধরো সারা বছর ব্রেড তৈরি করে, কিন্তু ক্রিসমাসের সময়, মানে ঠিক ক্রিসমাসের ওই 1 মাস আগে থেকে ওরা অর্ডার দিতে শুরু করে কেক তৈরি করবে। এক্স্যাক্টলি। তো এই যে গোলতলা বলে যে জায়গাটা, তালতলা ওই এরিয়া গুলো, এখানে খুব ছোট ছোট মানে হোম বেকারিজ গুলো রয়েছে যারা সারা বছর ধরো বিস্কিটস তৈরি করছে, ব্রেড তৈরি করছে, কিন্তু ক্রিসমাসের সময় এসেনশিয়ালি দেখে বুকিংস ফর মেকিং হোমমেড কেকস, ফ্রুট কেকস, প্লাম কেকস এন্ড এভরিথিং। মানে ইজিয়েস্ট যেটা হচ্ছে, মানে আমার নিজের বাড়িতেও সেটা তৈরি হতো, যে আমরা সমস্ত ইনগ্রেডিয়েন্ট গুলো নিয়ে দিতাম। এক্স্যাক্টলি, আমি এটা মনে আছে, আমার এক স্টুডেন্ট আসতো কবরডাঙ্গা থেকে, ওখানে একটা ক্রিশ্চিয়ান এরিয়া আছে, ওখানে তুমি যদি ইনগ্রেডিয়েন্টস দাও ওরা কিন্তু ওই ক্রিসমাস কেকটা তৈরি করে। অ্যাবসলিউটলি, মানে ঠিক এন্টারি মার্কেটের উল্টো দিকে। মানে তুমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস, মানে ধরো মোরব্বা নিলে, তুমি কিশমিশ নিলে, তুমি ডিম নিলে, মাখন নিলে এবং ময়দা, সমস্ত সবকিছু নিয়ে তুমি ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়ে দাও, এন্ড দে উইল জাস্ট গিভ ইউ আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, যার মধ্যে ওরা সঙ্গে সঙ্গে কেকটা করে, যত পাউন্ডের কেক তুমি চাও তো সেটা ওরা করে দেবে। তো এইটা কিন্তু কলকাতা শহরে বেকারি, কিন্তু হোম বেকার এভলিউশনটা কিন্তু সেভাবেই হয়েছে। আর এই যে গুড়, গুড় তো একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট। আর গুড় বললেই আমার মনে হয় আমাদের মা প্লাস কাকিমার হাতের অসাধারণ পিঠে অ্যাজ ওয়েল অ্যাজ পায়েস, গুড়ের পায়েস। তো গুড়ের যে ইনফিউশন, আমি এটা পাস্ট কয়েক বছর ধরে দেখছি যে কেকের মধ্যে গুড়ের ইনফিউশন খেতে কিন্তু মন্দ লাগে না, দারুণ লাগে খেতে। এক্স্যাক্টলি। সো ড্যারিওলও এইবার ওর জন্য গুড়ের কিছু এনেছে, আমরা কোনো একটা ট্রাই করি, আমরা এটা ট্রাই করি না, মানে এভরিথিং লুকস ভেরি ভেরি এক্সাইটিং। সো এটা হচ্ছে গুড়ের একটা মুজ, ওরা নলেন গুড়ের মুজ ট্রাই করেছে, ওদের যত আউটলেট আছে সবে। লেটস ট্রাই। অ্যাবসলিউটলি, ইট লুকস অ্যাবসলিউটলি অ্যামেজিং। এমনি তো গুড়, চিয়ার্স, মানে একটা দারুণ জিনিস, মানে বিশেষ করে এই সিজনের জন্য তো গোজ উইদাউট সেইং। আর আমার মনে হয় খেতে খেতে আড্ডাটাও দুর্ধর্ষ হয়। পারফেক্ট স্মেল অফ গুড়। ইয়েস। কামিং টু গুড়, যেটা তুমি বলছিলে, সেটা হচ্ছে যে দেখো সংক্রান্তি পেরিয়ে গেছে এবং এই সময়টা প্রত্যেকের বাড়িতেই পিঠে পায়েস, গুড় ইজ মানে ইটস আ ফেনোমেনন, এটা হবেই, এই সিজন কলস ফর দ্যাট। কিন্তু আমাদেরও বাড়িতে যেমন এটা একটা আছে, মানে এখনকার সময় অনেকে বাড়িতে সময় পান না পাটিসাপটা পিঠে বানাতে। মানে পিঠের নানা রকম ভ্যারাইটি আছে, মানে ধরো সেদ্ধ পিঠে যেটা আছে ছোলা গুড় দিয়ে সার্ভ করা হচ্ছে, পাটিসাপটার মধ্যে গুড় দেওয়া হচ্ছে, তারপরে খোলা জালি পিঠে, এটা কিন্তু একটা পূর্ববঙ্গের পিঠে, সেটার সঙ্গে কিন্তু গোড়া গুঁড়ো সার্ভ করা হয়। আবার অনেক সময় ওই পিঠের সঙ্গে একটা নন ভেজ প্রিপারেশন সার্ভ করা হয়, মানে ধরো হাঁসের মাংস বা কিছু, খোলা জালি পিঠে। তারপরে তো ধরো চিতই পিঠে ইত্যাদি সমস্ত সবকিছু আছে। মানে গুড় ইজ প্রিডমিনেন্টলি দ্য
কিং অফ দ্য সিজন আর কি, দ্য হ্যাঁ। মোলটেন লাভ আর কি, সেটার জন্য আমরা গুড় দিয়ে নানা রকম প্রিপারেশন করি। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই গুড়ের যে একটা ব্যবহার সেটা প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছুটা হলেও আলাদা। কেন জানো, মানে ধরো পূর্ববঙ্গে গুড় একভাবে ব্যবহার করা হয়, হ্যাঁ। এখানে যেমন ধরো বেলুর মঠে যে পায়েসটা তৈরি করে খুব হ্যাঁ। পাতলা হয় পায়েসটা, সেটার মধ্যে কিন্তু এই সময় গুড় দেওয়া হয় এবং সেটা কিন্তু অদ্ভুত ভেরি আরোম্যাটিক একটা মানে মানে পরমা নিজস্ব একটা নিজস্ব ফ্লেভার একটা তো গন্ধ আছে, তো একটা রয়েছে। গন্ধও আছে। এবং আমরা মানে ধরো পশ্চিমবঙ্গে মানে বাঁকুড়া জেলা বা নদিয়া ডিস্ট্রিক্ট, বহরমপুর এইসব এলাকায় যখন গুড় জাল দেওয়া হয়, ওই জাল দেওয়ার সময় কিন্তু ওই যে ফার্মেন্টেশনটার পর জাল দেওয়ার সময় কিন্তু ওই যে সিরাপি লিকুইডটা তৈরি হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে গলানো সোনা, ওটাকে বলে যদি, একদম। and হ্যাঁ। that is something which is very very exciting and মানে ওইটাই কিন্তু এই শর্ট স্টেজ মানে গুড় হচ্ছে ভীষণ একটা সেই মানে মাইগ্রেটরি বার্ডের মতো, মানে এই কয়েক মাসই মাত্র থাকে, 2 মাস প্র্যাকটিক্যালি, হ্যাঁ, তার মধ্যে তার we have to জন্যে- make the best out of it. সো এটা ট্রাই করলাম, এবার আরেকটা কিছু ট্রাই করব। আর বলবো যে এই যে বেকারি, তোমার কিরকম মনে হয়, হোয়াট ইজ ইয়োর টেক অন দিস ফিউশন? মানে আমরা অনেক কিছুর তো ফিউশন দেখি, হোয়াট ইজ ইয়োর টেক বিং আ হোম শেফ অলসো? বলবো যে আমি ধরো আমার রান্নায় গুড় যেটা ব্যবহার আমি করে থাকি, গপ্পগুড়ি হেসেল যখন আমরা মেনু কিউরেট করে থাকি, এই সিজনটা তো আমরা করেইছি, পিঠে পায়েসের সময় তো ডেফিনেটলি হ্যাঁ। গুড় প্রিডমিনেন্টলি ইউজিং ইন আ ভেরি ট্রেডিশনাল ওয়ে, হ্যাঁ। যেটা আমরা করি। একটা চিকেনের প্রিপারেশন আছে যেটা অ্যাংলো ইন্ডিয়ান একটা রেসিপি, কান্ট্রি ক্যাপ্টেন চিকেন হ্যাঁ। কারি, সেটার মধ্যে কিন্তু গুড় ব্যবহার করা হয়। মানে এটা তো জানতামই না। গুড় অ্যাডস অ্যাজ এ সুইটনার টু দ্যাট। অ্যাংলো ইন্ডিয়ান একটা রান্না, কান্ট্রি ক্যাপ্টেন চিকেন, মানে সেটা ওই সময় শিপে যখন মানে ব্রিটিশ আর্মি অফিসার্সরা যাচ্ছিলেন তখন দ্যাট ওয়াজ দ্য রেডি থিং উইচ ওয়াজ অ্যাভেলেবল, আচ্ছা। মানে যেটা একদম পিওর স্যাপ যেটাকে বলে আর হ্যাঁ, কি, হ্যাঁ। ওইটাই তারা চিকেনের মধ্যে দিয়ে একটা খুব সুন্দর একটা গ্লেজি এফেক্ট এবং একটা ক্যারামেলাইজ কালার এসেছে Obviously, ক্যাপ্টেন চিকেন কারিতে, হ্যাঁ। সেটার মধ্যে গুড় ব্যবহার করা হয়। বেশ কিছু মানে দক্ষিণ ভারতীয় সাউথ ইন্ডিয়ান রান্নার মধ্যে গুড়ের ব্যবহার আমরা জানি, প্রচন্ড ভাবে, মাটন প্রিপারেশন বলো সেটার মধ্যে গুড় ব্যবহার করে। কিন্তু ইন্টারেস্টিংলি যেটা আমার লাগছে মানে ওভার দ্য হ্যাঁ। ইয়ার্স দ্য ওয়ে ডারিও হ্যাজ কাম আপ উইথ দ্য কনসেপ্ট অফ গুড়, মানে গুড় যেটা বাঙালির ভীষণ প্রিয় এবং সেটা এই যে একটা ফিউশন, মানে ধরো আমরা দেখতে পাচ্ছি একটা টার্ট রয়েছে, এই বা যে এটা দেখো একটা হ্যাঁ। তিরামিসু তিরামিসু রয়েছে যেখানে cheese গুড় cake টাইপের রয়েছে, Try, এবং try, try. সমস্ত কিছু, এবং তার সঙ্গে বার্ন চিজ কেক, মানে এই সমস্ত কিছু, যেমন নোলেন গুড়ের মোয়া কেক, মানে এই যে যেটা এই সময়কার একটা অ্যাবসলিউটলি অ্যামেজিং। এবং দ্য বেস্ট পার্ট ইজ কিপিং দ্য ফ্লেভার অফ দ্য গুড় অ্যাবসলিউটলি ইনট্যাক্ট। সেটাই মানে দেখছি। ফিউশন করতে গিয়ে কখনো আমি ওইটাকে আন্ডাররেট করে দিয়েছি। এক্স্যাক্টলি। পুরো জিনিসটার মধ্যে একটা ফ্লেভারটা কিভাবে এনহ্যান্স করা যায় এই ফিউশনটার মধ্যে, সেটা ডারিয়াল হ্যাজ রিয়েলি ইনোভেটেড অ্যান্ড মানে হ্যাটস অফ টু, বিকজ কলকাতা শহরের সিটি বলতে যদি ইনোভেশন বলা হয় এভরি সিজন, মানে ডারিয়াল অলওয়েজ বিন এ পায়োনিয়ার ইন দ্যাট। ম্যাঙ্গো সিজনে ম্যাঙ্গো দিয়ে, গুড়ের সিজনে গুড় দিয়ে, তো দ্যাট ইজ ডেফিনেটলি সামথিং উইচ কলকাতা পিপল লাভস এন্ড Loves. উই আর ফুডিস্ট অফ কোর্স। আর আমার মনে আছে, মানে আমার ছোটবেলার মেমরি, যেটা তোমাকে জিজ্ঞেস করবো তোমার মেমরি, আমার বাবা গুড় দিয়ে রুটি খেত। ও এটা ছোলা গুড়ের ফ্যামিলি সঙ্গে হেরিটেজ। আমার মনে হয় ফ্যামিলি হেরিটেজ। মানে বাবাকে আমার যে মেমরিটা সব থেকে বেশি লাগে, হ্যাঁ পিঠে তো হতোই, আর ওই গুড় দিয়ে রুটি ওয়াজ বাবাস ফেভারিট। অ্যাবসলিউটলি। সো তোমারও সেরকম ছোটবেলার গুড়ের মেমরি? অ্যাবসলিউটলি। আমার ছোটবেলায় গুড়ের মেমরি মানে হচ্ছে যে আমি গুড় খেতে এমনিও ভীষণ ভালোবাসি, বিকজ আমি রান্নার মধ্যেও গুড় ইউজ করি, হ্যাঁ। এবং ওই ক্যারামেলাইজ কালারটার জন্য। Exactly. আমার বাবা ভীষণ ভালোবাসতেন মানে গুড় দিয়ে রুটি খেতে, যেটা তুমি বললে আর কি, মানে একদম ঝোলা গুড় দিয়ে রুটি। এবং ওই আমাদের যেহেতু মামার দিকে নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি, তো সেই দিকে দাদুর দিকে আর কি, তো আমরা ওই গুড় ঝোলা গুড় নিয়ে আসতাম এবং এরকম তোমার যেটাকে মাটির কলসি টাইপের করে, ওর মধ্যে গুড়টা মুখটা খুব সুন্দরভাবে সিল করা থাকতো, হ্যাঁ। সেইটা আমরা নিয়ে আসতাম এবং ওটা খুলতেই না দ্য গন্ধ ইটসেলফ, দ্য অ্যারোমা ইটসেলফ ফিলড ইন দ্য এয়ার আর কি। তো সেই ঝোলা গুড় দিয়ে ওইটা খাওয়ার একটা ডেফিনেটলি একটা ভীষণ একটা রিচুয়াল ছিল আমাদের বাড়িতে এবং এখনো কম বেশি আছে। কিন্তু হ্যাঁ, মানে পিঠের সঙ্গে ঝোলা গুড় সার্ভ করতেই হবে, মানে ভাপা পিঠের সঙ্গে ঝোলা গুড় ইজ আ মাস্ট, you cannot beat it. This is a unique combination and this is only for this winter. মানে if it is winter, you have cakes, you have pastries, of course with a twist of Nolen gur in Darial and gur in its original এক্স্যাক্টলি। form. এবার তোমাকে যেটা ট্রাই করতে বলবো, এটা হচ্ছে একটা বার্ন চিজ কেক, যেটা গুড় দিয়ে করা। ফার্স্ট ইউ ট্রাই, তারপর তো আমি আছি ট্রাই করার জন্য। আজকে we are totally in a good journey, মানে too good to be true আর কি। টু গুড টু বি ট্রু। Excellent. মানে দেখি, ওপরটা বেশ বন, হ্যাঁ ওটাই আমার দারুণ লাগে।
বিষয়টা মানে পুরো জিনিসটা মানে একদম ফ্লেভারটা ইজ জাস্ট গন ইনটু ইট। দ্য বেস্ট পার্ট ইজ প্রত্যেকটা গুড়ের যে আইটেম গুলো তার মধ্যে প্রিডমিনেন্টলি গুড়ের গন্ধটা আমরা পাচ্ছি। আর এটা কিন্তু এটা সুইটও নাও খুব একটা, না। এটা দারুণ একটা আরেকটা মাখা সন্দেশ স্টার্টটাও আছে, সেটা আমরা খাবো। আর আমরা তার সঙ্গে আমি কফি আর উপরে তার সঙ্গে চা খেয়ে যাচ্ছি। আমরা হচ্ছে পাকা বাঙালি যারা সবকিছুর সঙ্গে চা আর কফিটা করেই ফেলি। আর আরেকটা খুব ইন্টারেস্টিং যে গুড়ের তুমি বললে যে অ্যাংলো ইন্ডিয়ানরা একটা চিকেন ইউজ করেছে, আমাদেরও কিন্তু কিছু চাটনি একদম সেইগুলোতে গুড় কিন্তু ইউজ হয়। অ্যাবসলিউটলি, মানে গুড়ের চাটনি তো সেটা চাটনির মধ্যে যেমন ধরো আমের চাটনি যদি আমরা করি, মানে যদি ধরো আমি নলেন গুড়টা যদি আমি স্টক করে রেখে দিই, মানে সিজনে স্টক করে রেখে দিই, শীতকালে এটা স্টক করে রেখে দিই, যেহেতু এই ফেব্রুয়ারি এই সময়টা যেমন কাঁচা আম ওঠে, ওই যে কাঁচা আমের যে তোমার বেসটা যেটা তৈরি হবে আচারের, ওটাতে যদি নলেন গুড় দিয়ে তুমি চাটনিটা করো বা গুড় দিয়ে চাটনিটা করো, প্রথমত ইট উইল গিভ আ ভেরি রিচ কালার and the taste itself will get absorbed in মানে আম এবং গুড় সবটা। ওই গুড় কিন্তু সেখানে একটা দারুণ ভাবে ব্যবহার করা হয়, এবং ওই আচারের ক্ষেত্রে বা চাটনির ক্ষেত্রে প্রিডমিনেন্টলি কিন্তু গুড় একটা অন্য টেক্সচার এনে দেয়, এবং ভীষণ একটা মোলটেন লাভা যেটা আমরা বলি যে ওইরকম একটা ভিসকাস একটা ব্যাপার। মানে আনডাউটলি গুড় ইজ মানে গোল্ডেন লিকুইড, গোজ উইদাউট সেইং, রংটা দেখলেই তো মনে হয়। আর এই গুড়ের প্রত্যেকটা যে আইটেমস গুলো রয়েছে ড্যারিওলের প্রত্যেকটা আউটলেটেই অ্যাভেলেবেল মোটামুটি। আরেকটা যেটা অ্যাভেলেবেল সেটা আমি আর এখানে দেখালাম না, সেটা হচ্ছে আমাদের জয়নগরের মোয়া, যেটা গুড় ইউজ করা হয়, সেটা দিয়ে একটা কেক করা হচ্ছে, বার্থডে কেক, যেটা এই সময় যাদের বার্থডে তাদের কিন্তু একটা অন্যরকম ফ্লেভার। এমনিও মোয়া ইজ দ্য মার্ক অফ দ্য সিজন। মানে আমরা জানি যে ওই কনকচুর ধান এবং গুড় দিয়ে তৈরি হয় মোয়া, সেটা পরবর্তীকালে জয়নগরে এলো, মানে জয়নগরে অরিজিনেট করেনি, এটা অনেক পরে। আচ্ছা, মানে ইট অ্যাকচুয়ালি অরিজিনেটেড বাহারু বলে একটা গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায়, সেখানে কনকচুর ধান এবং মানে গুড় দিয়ে তৈরি হয়েছিল একটা মোয়ার প্রিপারেশন আর কি। দুজন বন্ধু তারা এই পরবর্তীকালে এটাকে নিয়ে আসে জয়নগরে, এনে বিক্রি করতে শুরু করে, এন্ড দেন ইট অরিজিনেটেড জয়নগরের মোয়া, এন্ড দেন দ্য রেস্ট ইজ হিস্ট্রি। কিন্তু সেক্ষেত্রে এই যে মোয়া কিন্তু আবারও একটা গুড়ের স্পেশালিটি, যেটা কিন্তু এই সিজনেই পাওয়া যায়। এক্স্যাক্টলি, তুমি সারা বছর দেখবে মোয়া সেই টেস্টটা এনজয় করতে পারবেন, যেটা ওই উইন্টারে। আসলে শীতকালে ওই পিকনিক সবকিছু মিলে মোয়া ভীষণ একটা ফিঙ্গার ডেজার্ট, ভীষণ যখন তখন একটু বেশি খাওয়া যায় আর কি। আরেকটা আমার মনে হয় যেটা আমার খুব ভালো লাগে, পার্সোনাল ফেভারিট বলতে পারো, সেটা হচ্ছে মাখা সন্দেশে যখন গুড়টা অ্যাড করা হয়, ওটার কিন্তু একটা আলাদা ফ্লেভার। মাখা সন্দেশের উপর গুড়টা ড্রিজল করে দিলে। এইবার মাখা সন্দেশ ওরা গুড় দিয়ে একটা টার্টও করেছে, প্লিজ আমরা দুজন ভাগ করে নিই, কারণ আমাদের এত খেলে সুইট ওভারলোড হয়ে যাবে। তাই আমি তবে অন দ্য কন্ট্রারি আরেকটা এটাও কিন্তু এটার একটা ফ্যাক্ট যে যাদের ধরো একটু সুগার এর টেন্ডেন্সি যেরকম আমার রয়েছে, আমাদের সকলেরই কম বেশি, তো যাদের সুগার টেন্ডেন্সিস রয়েছে, মানে উই ট্রাই টু রিফ্রেন ফ্রম সুইটস, কিন্তু সেখানে কিন্তু ডক্টররাও বলেন কিন্তু রান্নার মধ্যে বা অ্যাজ আ সাবস্টিটিউট অফ সুগার আমরা কিন্তু গুড়টা ইউজ করতে পারি। ব্যাস, ইউনো একটু চায়ের মধ্যে, কোনো রান্নার মধ্যে গুড় কিন্তু ইজ এ ন্যাচারাল সুইট না। সো সেটার মধ্যে যেহেতু কোনো অ্যাডেড কোনো রকম অন্য কোনো কন্টামিনেশনস নেই, সেক্ষেত্রে চিনির পরিবর্তে কিন্তু আমরা অল্প গুড় কিন্তু ব্যবহার করতে পারি। ইনফ্যাক্ট অনেক ডায়াবেটিক পেশেন্টস রয়েছেন যাদের গুড় প্রেসক্রাইব করা হয়, যেটা এখন ফ্যাট। বিকজ আমার মনে হয় আরেকটা কারণে গুড় ইউজ করা ভালো, বিকজ সুগারটা কিন্তু অনেক রকম কেমিক্যাল প্রসেস, একদম কেমিক্যালি প্রসেস, গুড়টা সেটা হয় না। দেয়ারফর অবভিয়াসলি গুড়টা ইউজ করা ভালো। আর এই জিনিসটা আমার এমনিতেই খুব ফেভারিট, ক্রোয়াসন। হ্যাঁ, ফ্রেঞ্চ উচ্চারণ যদি করি তাহলে ক্রোয়াসন, নাহলে আমরা ক্রসাই বলি। আর যেটা নিয়ে প্রচন্ড ভাইরাল হয়েছিল প্রশান্ত, সো এটার মধ্যে ওরা একটা গুড়ের দিয়ে, আমি দেখি এটার মধ্যে ইয়েস এর ভেতরেও গুড়ের একটা পুর দিয়ে, তোমাদের দেখাতে পারবো নাকি জানি না, বাট আমরা খেতে পারবো, দেখতেই পাচ্ছি। মানে খেতে খেতে মানে আজকে টেবিল টকটা আমি একটু পরে খাচ্ছি, কারণ আমাদের টেবিল টকের মধ্যে আজকে না যেটা মানে টু গুড টু বি ট্রু, যেটা আমি বারবার বলছি, মানে এত কিছু মানে গুড়ের যে ডেলিকেসিস গুলো, what I'm really enjoying is Dariol has always been a pioneer in curating different kind of experimenting with different kind of season favorite. তো এই গুড় দিয়ে যে এত রকম একটা জিনিস, এবং অদ্ভুত একটা জিনিস যেটা লুনা আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা টেস্ট প্রত্যেকটা থেকে আলাদা, এবং প্রত্যেকটার একটা খুব সুন্দর একটা আফটার টেস্ট আছে, yes, which leaves a craving for more. আরেকটা বোধহয় অনেকেই জানে না, ড্যারিওল কিন্তু স্পেশালিটি, তার মানে যাদের মেনল্যান্ড চায়না
যাদের অত ডিফারেন্ট মেজুনা, একদম। রিয়াসত সেই হাউস So many থেকে brands. বিলং করে। সো অবভিয়াসলি তার যে কর্ণধার মিস্টার রঞ্জন চ্যাটার্জি, উনি আমরা বলি ফুডের উইজার্ড, বিকজ হি হ্যাজ ব্রট সো মেনি ফার্স্ট ইন নট অনলি কলকাতা বাট এখন তো ইন্টারন্যাশনালি, কারণ লন্ডনেও চৌরঙ্গি আছে। Absolutely. সো তারই ব্র্যান্ড কিন্তু ড্যারিওল, আর ড্যারিওলে গুড়ের এই ইনক্লুশনটা আমার মনে হয় দারুণ। Absolutely goes without saying. আর- একদম সিজন ফেভারিট যেটা একদম এই আড্ডা আমাদের চলতে থাকবে। আমি এই আড্ডাটা স্টার্ট করলাম অরিজিৎকে দিয়ে। তোমরা বুঝতে পারছো কেন স্টার্ট করেছি অরিজিৎকে দিয়ে, কারণ অরিজিতের থেকে আমরা অনেক কিছু জানলাম, যেরকম কোনোদিন জানতাম না যে অ্যাংলো ইন্ডিয়ান একটা চিকেন কারিতে গুড় ইউজ হয়। অ্যাবসলিউটলি, এবং সেটা খুব ইন্টারেস্টিংলি তারা ব্যবহার করে। এবং মানে গুড় এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানসরা অন্যরকম কারি যেটা তৈরি করে, বেসিক্যালি দে ইউজ ফর ক্যারামেলাইজেশন ফার্স্ট প্রাইমারিলি, সেকেন্ডলি ফর দ্য সুগার ফ্যাক্টর, মানে মিষ্টি আনার জন্য রান্নার মধ্যে। এবং আরেকটা জিনিস হচ্ছে গুড় এমন একটা লিকুইড যেটা যে কোনো গ্রেভিকে আরেকটু ভিসকাস করে তোলে, সেটার জন্য কিন্তু তারা ব্যবহার করে। মানে ওই একটা আসলে কি হয় যে রান্নার মধ্যে চাইনিজরা যেরকম আমরা গ্রেভির জন্য কর্নফ্লাওয়ার স্লারি ব্যবহার করা হয়, গুড় কিন্তু একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেটা কিন্তু কারিতে একটা থিকনার এজেন্ট। So that's how like gur has been traveled over the years, not only in Bengal of course, but overall আমার মনে হয় প্রত্যেকটা জাতি তারা গুড়কে নিজেদের মতো করে আপন করে নিজেদের নিয়েছে। মতো করে করে। মনের মাধুরী মিশিয়ে তারা এটা বানায় আর কি। সো থ্যাংক ইউ অরিজিৎ। Always আমরা welcome. এটা এন্ড করব এই আড্ডাটা অবভিয়াসলি খেয়ে, কারণ ক্রোয়াসনটা আমি একটু ট্রাই করেছি, অরিজিৎ এখনো ট্রাই করেনি, ব্রেক নিয়েছে। সো আমরা খেতে খেতে এটা এন্ড করব। A good break, but A good we'll be back with more. And thank you very much, Luna, for having me over. And Thank thank you, Dariel. Keep curating some lovely experiences, because foodies and people who love to experiment with food, of course, Dariel is the place to be. Where if you have a sweet tooth, then Dariel has a story to tell. আর সবকিছু মিশিয়ে সিজনস ফেভারিটটাকে নিয়ে এত সুন্দর একটা কিউরেশন, যেটার মধ্যে ট্রেডিশন কনভেনশন দুটোর মধ্যে একটা ব্রিজ তৈরি হচ্ছে, সেটা সবকিছু মিলে এটা কলকাতার জন্য ডেফিনেটলি এটা একটা উপরি পাওনা, এবং উই এনজয় এভরি বাইট এন্ড এভরি মোমেন্ট। আর আরো সেভারিজ আছে, আরো আড্ডা নিয়ে আসবো আমরা। বাই।